সিনেমার দৃশ্যকে হার মানাবে এই ঘটনা। এক কথায় চোরের ওপর বাটপারি করার মতো ঘটনা। অবশেষে পুলিশের জালে 3 দুষ্কৃতী। বুধবার রাত্রে অশোকনগর থানায় পুলিশের কাছে খবর আসে দেগাছিয়া এলাকায় 3 জন যুবকের মধ্যে কথা কাটাকাটি চলছে। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরবর্তীতে পুলিশ সূত্রে জানা যায়, বনগাঁ থানা এলাকার বাসিন্দা বিভূতি বিশ্বাস 6টি সোনার বিস্কুট নিয়ে দত্তপুকুর স্টেশনে এসেছিল। সে সময় কয়েকজন তাকে পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে চলে আসে অশোকনগর থানার দেগাছিয়া এলাকার। পরবর্তীতে অশোকনগর থানার পুলিশকে দেখে সেই গাড়ি চম্পট দেয়। 2 যুবক রাজেশ ঠাকুরের বাড়ি বাদুরিয়া থানা এলাকায়, শুভঙ্কর হালদারের বাড়ি স্বরূপনগর থানা এলাকায়। এই দুজন বিভূতির কাছ থেকে সোনা ছিনতাইয়ের উদ্দেশ্যে ধস্তাধস্তি করছিল। 3 জনকে আটক করে অশোকনগর থানায় নিয়ে আসে পুলিশ। পরবর্তীতে বিভূতির কাছে তল্লাশি চালিয়ে একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে উদ্ধার হয় 6টি সোনার বিস্কুট এবং শুভঙ্করের কাছ থেকে উদ্ধার হয় পাইপ গান ও 1 রাউন্ড কার্তুজ। পাশাপাশি রাজেশ ঠাকুরের কাছ থেকে উদ্ধার হয় একটি চাকু। পুলিশ জানিয়েছে, বিভূতি সোনাগুলো নিয়ে যাচ্ছিল, তবে কোথায় কেন যাচ্ছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি। পাশাপাশি সোনার কেনার কোনো বৈধ কাগজও দেখাতে পারেনি সে। অপর 2 দুষ্কৃতী ছিনতাইয়ের উদ্দেশ্যে বিভূতির কাছ থেকে সোনাগুলো নেওয়ার চেষ্টা করছিল। 3 অভিযুক্তকে বৃহস্পতিবার 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে তোলা হয়। ঘটনাটি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন এসডিপিও হাবড়া প্রসেনজিৎ দাস। গতকাল ইংরেজি 27/11/2024 তারিখে রাত্রেবেলা একটা ইনফরমেশান আসে ওসি অশোকনগরের কাছে যে ওখানে সামনে দোগাছিয়া বলে যে জায়গা আছে, অশোকনগর থানার অন্তর্গত। আমাদের ফোনটা আসছিল যে ওখানে একটা চিল্লাচিল্লি চলছে, 3টে লোককে, সন্দেহভাজন লোককে ধরে রেখেছে, ইমিডিয়েট পুলিশ পাঠান। এই খবরটা পেয়েই এখান থেকে পুলিশ রওনা হয়ে যায় এবং ওখানে পৌঁছালেই ওখানে যে আছে সাদ্দাম মণ্ডল, দোগাছিয়া বাড়ি, তার সাথে কথাবার্তা হয় এবং আরও লোকজন ছিল তার সাথে ওখানকার স্থানীয় ক্লাবের। এবং তদন্তে জানা যায় যে ওরা রাত 10:45 নাগাদ গতকালকে ক্লাবের সামনে বসেছিল এই সাদ্দাম মণ্ডল এবং সাথে কিছু লোকজন নিয়ে। হঠাৎ করে একটা গাড়ি আসে দ্রুতগতিতে এবং ওদের থেকে একটু দূরে গাড়িটি দাঁড়ায় এবং গাড়ি থেকে খুব চিল্লাচিল্লি শব্দ শুনে এই সাদ্দাম মণ্ডল সঙ্গে আরও বন্ধুবান্ধব নিয়ে ওরা এগিয়ে যায়। এগিয়ে গেলে দেখে 3টে লোক, যাদের আনুমানিক বয়স সব 35-36 এরকম, 3 জন মিলে ধস্তাধস্তি চলছে। এবং যখন এই সাদ্দাম মণ্ডল বা ক্লাবের লোকরা পৌঁছালো, গাড়িটা তখন পালিয়ে গেল, গাড়িটা দ্রুত গতিতে পালিয়ে যায়। তখন এই 3 জনের মধ্যে একজনকে ওরা জিজ্ঞেস করে নাম, তার নাম বলে বিভূতি বিশ্বাস, যার বাড়ি কিনা নারায়ণ গোপালগঞ্জ, বনগাঁ থানার অন্তর্গত। সে তখন অভিযোগ করে ওই ক্লাবের লোকদের কাছে যে আমি দত্তপুর স্টেশনের কাছে ছিলাম রাত 9:40 নাগাদ। এই যে 3 ব্যক্তি বা সঙ্গে আরও একজন ছিল যে কিনা পালিয়ে গেছে ওই গাড়ির সাথে, ওকে গাড়িতে করে তুলে নেয় এবং নিজেদের পুলিশ পরিচয় দেয়, দত্তপুকুর থানা পুলিশ বলে। আর ওর থেকে কিছু টাকা ছিনতাই করে, কিছু টাকা। এবার এই যে গাড়িটা এলো দ্রুতগতিতে, গাড়িটা যখন দাঁড়ালো, এই সুযোগেও নেমে চিৎকার করছিল। গাড়িটা দেখে এসে চিল্লাচিল্লি করলে তো ক্লাবের ছেলেরা গেল।